দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি সত্যি আছো। এই যে বিচারগুলো হচ্ছে মঙ্গলার অবস্থা, তোমাদের কাছে একটা আমি খবর দিই, শোনো। মঙ্গলার আর বেশি দিন নেই, এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। বেলেরা গ্রামে ওর এবার তলপা তুলপি নিয়ে নাকি একটা ডায়লগ বলে, কিছু কিছু একটা মানে কঠিন শব্দ আমার কাছে মনে হয়। এগুলো অনেকের কাছে ইজি, বাট আমার কাছে কঠিন শব্দ। তো সেটাই তলপা তুলপি গুটিয়ে এবার মঙ্গলার যাওয়ার পালা। আর আসবো কি না এই গ্রামেতে মঙ্গলার চিটিং বাজি দেখাতে। ভুলো না মঙ্গলাকে তোমরা মনে রেখো সবাই, ঝাঁটার বাড়ি ধরে মঙ্গলাকে কেলাতে হবে সবাইকে। ভুলো না মঙ্গলাকে সবাই মনে রেখো। মঙ্গলা মঙ্গলা। আচ্ছা এবার আসি মেন কথা, আর কি ফাজলাম প্রচুর মারলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস জানো? এই যে মঙ্গলা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ঢপবাজি মারছে। আচ্ছা আমি এখানে ভিডিওতে কিছু প্রমাণ আমি দেবো না, লাইভে বসবো, তোমাদেরকে শোনাবো আর লাইভে দেখা তোমরা শুনবে আর আমি কথাগুলো বলবো। তার আগে আমি এখানে একটা কথা বলতে চাই। এই যে মঙ্গলা বলছে সব মন্দিরে ব্যবসা হয়, সব মন্দিরে ব্যবসা হয়, আমার এখানে ব্যবসা হয় না। আচ্ছা সত্যি? রিয়েলি রিয়েলি মঙ্গলা তোর ওখানে ব্যবসা হয় না? এই যে গামলা পেতে টাকা নিচ্ছে, এটার ভিডিও ফুটেজটা কিন্তু আমি তুলে দিয়েছি এবং আরো অনেকও ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে, সেগুলো গোপন সূত্রে ভিডিও। আমি তোমাদেরকে আবারও বলছি, গোপন সূত্রে ভিডিও ফুটেজ, যেগুলো কিনা মঙ্গলার ফোনে ধরা যায়নি, যেগুলো অনেক রিস্ক নিয়ে করেছে যারা চাই মঙ্গলার পতন হোক। তো এই গোপন সূত্রের ভিডিওগুলো তোমাদের সামনে দেব, আমি প্রেজেন্ট করব। আর তোমরা একটুখানি ওয়েট করো, আমি ওই চ্যানেলে দেবো। আমি খুব ব্যস্ত আছি বলেই, তোমরা বুঝতেই পারছো আমি প্রচন্ড ব্যস্ত আছি বলে আমি প্রমাণ সমেত এই চ্যানেলে দিতে পারছি না। তবে ওই চ্যানেলেও আমি মানে টাইম হয়ে উঠতে পারছি না প্রমাণগুলো দেওয়ার জন্য। অবশ্যই আমি এক এক করে দেবো। তবে আমি আজকে লাইভে তোমাদেরকে আমি শোনাবো, তোমরা শুনবে আর পরে প্রমাণগুলো আমি দিয়ে দেবো। শুনলেই তো বুঝতে পারবে মঙ্গলা নাকি একদম ওখানে ব্যবসা করে না, মঙ্গলা সৎ পথে আর সব মন্দিরে ব্যবসা হয়। এটা শুনে আমার সত্যি বলছি অবাক লাগছে। যেখানে কিনা তোমরা নিজেরা দেখলে ত্রিশূল ছোঁয়ানোর আগেই, মায়ের মন্দিরে গেট পৌঁছাবার আগেই ওকে টাকা গামলাতে দিতে হচ্ছে, তারপরে ত্রিশূল ছোঁয়াচ্ছে, তাই তো? তাহলে ব্যবসাটা মঙ্গলা করছে না? যেখানে ভক্তদের ফ্রিতে খাওয়ানো কথা 50 টাকা নিচ্ছে এবং যারা খাচ্ছে না তাদেরকে বাইরেও 50 টাকা দিয়ে হোটেলে খেতে হচ্ছে, কেন এখানে ব্যবসা হচ্ছে না? আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, মঙ্গলা নিজে বলে যে ভক্তিতেই মুক্তি, মুক্তিতেই ভক্তি, তাই তো? আমি তোমাদেরকে এই ভিডিওতে শোনালেই ভালো হতো, তো যাই হোক আমি লাইভেই শোনাবো। ও বলছে যে মায়ের চরণে তোমরা ফুল দাও, প্রণাম করো, যা খুশি করো মায়ের চরণে, ঠিক আছে, কিন্তু তোমরা এখানে কি হ্যাঁ পুরোহিতের কাছে যাওয়ার দরকার নেই, হ্যান ত্যান অনেক কথাই বললো। তো মায়ের চরণে ফুল দাও, ও মায়ের চরণে ফুল দিতে ভক্তদেরকে দেয়? এটা হলো আমার প্রশ্ন। কোন মন্দিরে আমরা মায়ের চরণে ফুল দিতে পাই না বলো তো? কোন মন্দিরে? ভিড় হলেও আমরা মায়ের মা যেখানে থাকে সেই অবধি আমরা পৌঁছাতে পারি, আর মঙ্গলার তো সেখানেও পৌঁছানো যায় না। এবং আরো একটা কথা, মঙ্গলা কতটা অসভ্য, কতটা ছোট লোক আমি তোমাদেরকে বলছি। যেখানে মায়ের পুজো হচ্ছে, যেখানে মা আছে, সবাই মঙ্গলাকে প্রণাম করছে, কেন মঙ্গলা ঠাকুরকে প্রণাম করতে দিচ্ছে না? কেন ঠাকুরের চরণ ছুঁয়ে? কই মঙ্গলা বলতে পারছে না যেখানে মা রয়েছে তোমরা আমাকে প্রণাম করছো, আর সেখানে ও পাটা এগিয়ে দিচ্ছে প্রণাম নেওয়ার জন্য? কই কৃষ্ণ কালী মাকে তো প্রণাম করার জন্য তাদেরকে ঢুকতে দিচ্ছে না, কেন ঢুকতে দিচ্ছে না? কেন? মাটা রয়েছে ভেতরে, আরো বাইরে লেকচার ঝাড়বে মাইক নিয়ে আর ত্রিশূল ছোঁয়াবে, চলে যাবে। আমি ভক্তদের বলে হারি, তোমরা যাচ্ছ কৃষ্ণ কালী মায়ের কাছে, কৃষ্ণ কালী মায়ের চরণ ছোবে না কেন? কেন ছোবে না? এটা সবাই তীব্র প্রতিবাদ করো যে সব মন্দিরে আমরা যখন যাই আমরা মায়ের পায়ে ফুলও দিতে পারি, আমাদের মালা অবধি মায়ের
কাজ অবধি পৌঁছায়, আমাদের প্রসাদের ডালা অবধি মায়ের কাছে পৌঁছায়, তোমার কাছে কেন পৌঁছাবে না? শুধু দক্ষিণাটার বেলায় গামলা পেতে দিচ্ছ, লাইনে পাঠিয়ে দিচ্ছ, আর মিষ্টি, ধূপ, আলতা, সিঁদুর সব বলছো বাড়িতে নিয়ে যে তোমরা ভক্তি ভরে মাকে জ্বালাও ওখানে। তাহলে এখানে আসছে কেন? কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে কেন? মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালতে পারবে না, মাকে মালা পরাতে পারবে না, মাকে আলতা সিঁদুর ঠেকাতে পারবে না, তাহলে আসছে কেন? দক্ষিণাটা দেওয়ার জন্য, ত্রিশূলটা ঠেকাবার জন্য। উনি কি ব্যবসা করছে না? ওই যে গামলা পেতে দিচ্ছে কিসের জন্য? ওইখানে তো একটা প্রণামী বাক্স থাকলেই হয়, আগেই ঢোকার আগেই মুখটাতেই গামলা পেতে দিচ্ছে, আগে গামলাতে টাকা দে, তারপরে তুই পাস হতে পারবি, তবে ত্রিশূল ছোঁয়াতে পারবি। ওর ব্যবসা হচ্ছে না? এই ভিডিওগুলো গোপন সূত্রে, সরি একটু আটকে গেল, গোপন সূত্রে তোলা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে অনেক কষ্ট করে এসব প্রমাণগুলো, জানো তো তোমরা? এই যে মঙ্গলা ক্যামেরার সামনে একটা ক্যামেরার পেছনে যাচ্ছে, তাই মঙ্গলা ক্যামেরার পেছনে যারা ভিডিও করছে তাদেরকে রাম নাম খিস্তি দিচ্ছে, মাগি গুলো ভিডিও করছিস, মাগি গুলো ভিডিও করছিস। যখন আমি মাগি বলি তখন বলে খিস্তি দিচ্ছে, তাহলে ও যখন ভক্তদেরকে মাগি বলছে তখন ওটা খিস্তি নয়? খিস্তি নয়, ফোন কেড়ে নেওয়া। সেই ভিডিও ফুটেজও দেবো, সেই ভিডিও ফুটেজও তোমাদের সামনে তুলে দেবো। কেউ একটা রিস্ক নিয়ে সেই ভিডিওটা করেছে, ফোনটা ভক্তদের কেড়ে নিয়েছে। কেন কেড়ে নেবে? ওকে রাইটটা কে দিয়েছে? তুই যে মায়ের ভিডিও করে প্রচার করছিস, আর মানুষ ভিডিও করলেই তোর রাগ ধরছে কেন? তোর সত্যতা চলে আসবে। আজ পর্যন্ত মঙ্গলা পুজো দেখিয়েছে? মঙ্গলা কোনোদিন কৃষ্ণকালী মায়ের পুজো দেখিয়েছে? ওই মালা পরা আর দে তোরা উলুর ধ্বনি দিস শয়তান মেয়ে ছেলেকে, মানে মাথাটা আমার গরম হয়ে যায়। ওন্না পরা আর কে কি দিয়েছে? তোমার কি মিরাক্কেল হয়েছে বলো? এটা মায়ের পুজো কোনোদিন করেছে? গোপাল তো বাচ্চা শিশু, তার সেবা করেছে ঠিকঠাক? এমনি 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 করে ফুল ছুঁড়ে দেয় গোপালের। আর আমি বুঝে পাই না কারা ভাই একে গোপাল দেয়, কারা একে গোপাল দিয়েছে? গোপাল সারাদিন উপোস করে থাকে সোমবার দিন, আর একটা টাইম খেতে পাই এমনিতেও ডেলি ভোগ পায়। কেন তোমরা গোপাল দিচ্ছ? গোপালের মর্ম বোঝে? গীতার মর্ম বোঝো? কিছুর মর্ম বোঝে না। ও বোঝে টাকা, पैसा पैसा क्यों करते हो, पैसा ही मारते हो। ও ব্রাহ্মণদেরকে অপমান করছে, ও সব মন্দিরকে অপমান করছে। ওর এত বড় সাহস, সব মন্দিরে ভাওতাবাজি, চিটিংবাজি চলছে, ব্যবসা চলছে, আর ওর মন্দিরে সতী একটাও রিপ্লাই দিতে পারছিস না কেন? তোকে যখন লাইভে কমেন্ট করছে রিপ্লাইটা দে হাগরের বিটি, তবে না বুঝবো, তোর বাপের দম আছে, তুই মায়ের দুধ খেয়েছিস। তো যাই হোক বন্ধুরা, আমি লাইভে আসছি, আমি তোমাদের কাছে একটাই কথা বলছি, ও যেগুলো বলছে সেগুলো কি ও নিজে পালন করছে? এটাই আমার প্রশ্ন। তো আমি এখানে কিছু প্রমাণ দিতে পারলাম না, আমি লাইভে তোমাদেরকে শোনাবো, এবং যেগুলো গোপন সূত্রে যেসব ভিডিওগুলো পেয়েছি সেগুলোও আমি এক এক করে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, কথা দিচ্ছি। ও ভক্তদেরকে মেরেছে অব্দি, ফোন কেড়ে অব্দি নিয়েছে, এই রাইটটা ওকে কে দিয়েছে? আর একটা কথা বন্ধুরা, একটু ভেবে দেখো তো, দক্ষিণাটা কেন আগে নিয়ে নিচ্ছে? আলতা সিঁদুর নিয়ে চলে যাও, যেখানে পুজোই হচ্ছে না, নাম দিয়ে গোত্র দিয়ে পুজো, গোত্র ছাড়াও পুজো হয়, মায়ের নামে যখন পুজো হচ্ছে না, দক্ষিণাটা কিসের? আমি জানি যতক্ষণ দক্ষিণা না দেওয়া হয় পুজো সম্পূর্ণ হয় না। তো যেখানে পুজোই হচ্ছে না, দক্ষিণাটা কেন নিচ্ছে ভক্তদের কাছে গামলা পেতে? এটা আমি তীব্র প্রতিবাদ চাইছি তোমাদের কাছে, হাত জড়ো করে প্রতিবাদ করো। যেখানে পুজো হচ্ছে না সেখানে কেন ভক্তদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে? মায়ের কাজ অবধি তাদের ডালা পৌঁছাচ্ছে না কেন? ভণ্ডামো চলছে না? ওই ত্রিশূল নিয়ে ছেলে খেলা ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। মানুষ মারা যাচ্ছে তোমাদের চোখের সামনে। তোমাদের কি চোখে পট্টি পড়া আছে? অবশ্য তোমাদের দোষ নেই, ওই যে মরা মানুষের চুল বেঁধে ত্রিশূলের কাপড় জড়িয়ে সবাইকে ঠোকা। চোখ খুলুক না, ও খুলুক, দম থাকলেও দেখাক। আমার কথাগুলো আমি যেগুলো বলছো মিথ্যা প্রমাণ করুক, ও ত্রিশূলটা খুলে সবার সামনে দেখাক। অবশ্য দেখিয়েও দিতে পারে আমার ভিডিওটা দেখার পরে অন্য ত্রিশূল এনে কাপড় বেঁধে, দেখো মরার চুল নেই, ওর ত্রিশূলটা খুলে দেখাক, জড়িবটি ওর কি কি বাধা আছে ত্রিশূলে। আমি সব জেনে গেছি মঙ্গলা, ইয়েস আমি কিছু তো জানি, আমি জানি মঙ্গলা। তো চলো সকাল সকাল এই ভিডিওটাই থাক, অনেক বড় হয়ে গেল, আসছি নেক্সট ভিডিওতে। তবে তোমাদের কাছে একটা কথা বলি, মঙ্গলা আর থাকবে না বেলেরা গ্রামে। তবে আরো একটা কথা বলি, মায়ের মন্দির তোকে করিয়ে ছাড়বো, এবং এটাও জানি জেদ করে হয়তো আমরা মায়ের মন্দির তোকে করিয়ে তোকে দিয়ে করালাম, কিন্তু এটাও জানি কৃষ্ণ কালী মা
বাড়িতে ঢুকবে, যতই জোর করে মন্দির করি না কেন। কেননা এটাতে আমরা অনেক বাধা পেয়েছি, আমাদেরকে অনেক আওয়াজ দিয়েছে কৃষ্ণ কালিমা, আমরা কম চেষ্টা করিনি কিন্তু। তো তোমাদেরকে অন্য ভিডিওতে আমি এই কথাটা বলবো, বা লাইভেও বলতে পারি, মায়ের মন্দিরের জন্য আমরা কম চেষ্টা করিনি, সেটা মঙ্গলাও জানে। মা বাড়িতে যাওয়ার জন্য ছটপট করছে, হ্যাঁ জোর করে হয়তো আবার কোথাও বসিয়ে দিল, আবার বা কোথাও মন্দির আমরা করিয়েও দিলাম, কিন্তু মা সেখানে থাকবে না, এটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। চলো পরে আসছি নেক্সট ভিডিওতে। মঙ্গলা, সাগরের বিটি।